ঢ্যাঁড়সের রেসিপি তোমরা অনেকে বাড়িতে ট্রাই করেছো, অনেকভাবে খেয়েছো, কিন্তু আজকে তোমাদেরকে আমি কাঁচা টমেটো দিয়ে একটা ঢ্যাঁড়সের রেসিপি করে দেখাবো, যেটা গরম গরম ভাত বা গরম গরম রুটির সাথে খুব ভালোভাবে পরিবেশন করতে পারবেন খুব কম সময়ের মধ্যে। তো চলো দেরি না করে আমরা দেখে নিই আজকের রেসিপিতে কি কি লাগছে। প্রথমেই আমরা এখানে 250 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সের সামনের অংশ আর পেছনের অংশটাকে এইভাবে কেটে বাদ দিয়ে আমরা ভালো করে এটাকে ধুয়ে নেব। আমি আগে থেকে কেটে ধুইনি, কারণ ঢ্যাঁড়সের একটা আঠালো অংশ থাকে, যদি আমি কেটে ধুই তাহলে সেটা খুব সমস্যা হয়, যার কারণে আমি ভালো করে ধুয়ে এবার এটাকে আমি 2 খণ্ডে ভাগ করে নিয়েছি। যদি বেশি কচি ঢ্যাঁড়স থাকে তোমরা এটা গোটা রাখতে পারো। তারপরে আমি সরু সরু করে আলু কেটে নিয়েছি। আলুটাকে ভালো করে ওয়াশ করে আমি এটাকে জল ঝরিয়ে নেব। তারপর নিয়ে নিয়েছি আমাদের নিজস্ব গাছের কাঁচা টমেটো। তোমাদের সাথে আমি পরে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। টমেটোগুলোকে আমি ভালো করে লম্বা লম্বি করে কেটে নিয়েছি, কারণ টমেটোর ফ্লেভারটা এইভাবে কাটলেই পাওয়া যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে টমেটোটা কেটে নিয়েছি। চলো তারপর আমরা একটা পেস্ট করে নিই। আমি নিয়ে নিয়েছি একটা টমেটো, তারপরে নিয়েছি 4 থেকে 5 কোয়া রসুন, 1 চামচ গোটা ধনে নিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। অন্য একটা কড়াইতে আমি তেল দিয়ে ঢ্যাঁড়স আর আলুটাকে আমি হালকা করে ফ্রাই করে নেব যতক্ষণে কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য পরিমাণ নুন দিয়ে আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি হালকা করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো লাইক করছো না, তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইকে আমি অনেকটাই মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেব। তারপর অপোজিট একটা কড়াইতে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে ফোড়নের জন্য একটু গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে হালকা নেড়ে ছেড়ে রাফলি চপ করে পেঁয়াজ 2টো নিয়ে নিয়েছি আমি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে আমরা এখানে দিয়ে দেবো আমাদের সেই কেটে রাখা কাঁচা টমেটোটা, দিয়ে একটু হালকা করে আবারও নাড়াচাড়া করে নেব। ততক্ষণ একটু কুক করে নেব যতক্ষণ না কাঁচা টমেটোর একটা কাঁচা স্মেলটা চলে যায়। দিয়ে 1 চামচ মতো নুন দিয়ে আমি সেটাকে আবারও একটু হালকা করে নাড়াচাড়া করে নেব, টমেটোটা যাতে একটু হালকা সিদ্ধ হয়ে যায়। তারপরে আমাদের সেই পেস্ট করে রাখা টমেটোটা আমরা এখানে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে এটাকে কুক করব 5 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম আছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে খুব বেশি মশলা ইউজ করব না। তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যা যা মশলা আমি এখানে ইউজ করব তোমাদের কিচেনে সবসময় অ্যাভেলেবেল থাকবে। তো আমি এখানে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নিয়ে এটাকে কুক করব আমি 5 মিনিট মিডিয়াম আছে। মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে আমি ওর মধ্যে দিয়ে দেবো আমাদের ভেজে রাখা সেই ঢ্যাঁড়স আর আলু ভাজাটা। তো ঢ্যাঁড়স আর আলুটাকে দিয়ে ভালো করে মশলার সাথে আমি মাখিয়ে নিয়েছি। এখানে আমি 2 মিনিটের মতো কুক করেছি হালকা নাড়াচাড়া করে, গ্যাসের ফ্লেমটা লো রেখে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর আমি এখানে ইউজ করব 1 কাপ পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর আমরা এখানে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে এটাকে আমি কুক করব একদম লো আছে, যাতে ঢ্যাঁড়স আর আলুটা ভালো করে একটু সিদ্ধ হয়ে যায়। ঢাকাটা খোলার পর তোমরা দেখতেই পাচ্ছ জলটা একদম টেনে গিয়ে কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি যে কোনো রান্না একটু ঢাকা দিয়ে লো মিডিয়াম আঁচে করার চেষ্টা করি, এতে রান্নার স্বাদটা খুব অসাধারণ দুর্দান্ত হয়। তো ঢাকাটা খোলার পর আমরা এটা আরও একটু ভালো করে নাড়াচাড়া করে দেব, গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে। তো এখানে আমরা আরও কিছু মশলা অ্যাড করব। 50 গ্রাম মতো ফাটানো দই, দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে এখানে আমরা ইউজ করেছি। ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নিয়ে এটা 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে আমরা কুক করে নেব লো আছে।
তো ঢাকাটা খুলে তোমরা দেখতেই পাচ্ছ একদম মাখা মাখা হয়ে গেছে। আমি কিন্তু এখানে 1 কাপের বেশি জল ব্যবহার করিনি। তারপরে আমরা কিছু কুচনো ধনেপাতা আর একটা মশলা ইউজ করেছি। তো সেটা আমি তোমাদেরকে বলে দিই। শুকনো একটা তাওয়াতে 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনি, 2টো এলাচ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সেই মশলাটা আমি এখানে ব্যবহার করেছি। তো মশলাটা দেওয়ার পর আমরা এখানে একটু স্বাদ মতো চিনি দেব। চিনিটা আমি এই কারণে দিই, নুন আর ঝালটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে এটা আমি তোমাদেরকে এখন পরিবেশন করে দেখাবো। তো বন্ধুরা, তোমরা এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করো। কাঁচা টমেটো দিয়ে যে এত সুন্দর একটা ঢ্যাঁড়সের রেসিপি বানানো যায়, তোমরা এই ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। তো আমি তোমাদেরকে বলে দিই, আমার টোটাল রান্নাটা লেগেছে 45 মিনিটস, মানে 45 মিনিট লেগেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর টেস্টি দেখতে লাগছে, খেতেও অসাধারণ হয়। তো তোমরা পুরো ভিডিওটা যদি দেখে থাকো তাহলে তোমরা প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও যে আজকের এই কাঁচা টমেটো দিয়ে ভেন্ডির রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো তারা প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে আমার ফার্স্ট ভিডিও নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা পুরো ভিডিওটা পুরো দেখার জন্য। চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নতুন রেসিপির সাথে।